কাঠের সবগুলি আইটেমই নকডাউন পজিশনে প্যাকিং হয়ে যাবে। ওখানে আমাদের লোকজন যে আমাদের শ্রমিকরা যে স্ক্রু দিয়ে কাঠটা ফিট করে দিয়ে আসবে। এই ঘরের ভিতর সমস্ত ফার্নিচার যা লাগে, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সব কিছুই থাকবে। ঘরটা লম্বা হচ্ছে 11 মিটার, প্রস্থ হচ্ছে 3.85 মিটার। আশা করতেছি আমরা সুষ্ঠুভাবে এই কাজগুলি করতে পারবো। আমাদের এই কাঠগুলি সম্পূর্ণ দেশীয় বিভিন্ন কাঠ দিয়ে তৈরি এবং কাঠ ট্রিটমেন্ট করে আমরা ইউরোপে রপ্তানিযোগ্য করে টেস্ট করে রপ্তানি করতেছি। আমি মুজাহিদ আহমেদ, আমি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। মূলত আমরা রফতানি ভিত্তিক কাজকর্মই করি। ইতিপূর্বে আমরা কাঠের বাইসাইকেল তৈরি করা শুরু করছিলাম এবং ওইটা রফতানি কাজ আমাদের চলতেছে। আর আমরা নতুন করে কাজ নিচ্ছি হচ্ছে কাঠের ঘর। এগুলো বেলজিয়ামে যাওয়ার জন্য আমরা কাজ শুরু করছি। আমাদের স্যাম্পেলটা পাস হয়ে গেছে এবং আমরা আগামী মাসের 20 তারিখ থেকে ফাইনাল প্রোডাক্ট কানেক্টিং শুরু করব, অর্থাৎ জয়েন্ট দেওয়া শুরু করব পার্টসগুলো। আগস্ট মাসের থেকে আমাদের মাল বেলজিয়াম যাওয়া শুরু করবে। এখানে প্রায় এখন পর্যন্ত 1-1.5 লোক কাজ করতেছে। এক সপ্তাহ এক সপ্তাহের ভিতরে একটা ঘর আমরা ফিটিং করি এবং ফিটিং করে একদম পুরো কমপ্লিট করি। কাঠের কাজ আমি মেশিনে কাজ করি, কাঠ চাষি। মানে স্যালারি 7,000 টাকা। তাতে কি আপনার সংসার চলে? আমাদের সংসার চলে। কত ডিউটি করো? 8টা থেকে 5:30, 8:30 থেকে 5:30 পর্যন্ত। তারপরে আমরা ওভার টাইম করি। জয়েন্টার মেশিনে এগুলো বিভিন্ন মানে সাইজ করার পরে তারপর যায় হচ্ছে কি আপনার বুলডোজার মেশিন। এই মেশিনে যাওয়ার পর এই মেশিনে আবার পুনরায় এটা প্রসেসিং করার পরে তারপর আবার চলে আসে আপনার এপাশে বাইফেটার মেশিন। বাইফেটার মারার পরে যে সময় পুরো ক্লিন হয়ে যায় তারপর হচ্ছে কি আমরা এগুলো ফিটিং করি। বাগেরহাট বিসিক শিল্পনগরীর একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান হচ্ছে ন্যাচারাল ফাইবার্স, যার স্বত্বাধিকারী জনাব মোস্তাফিজুর রহমান। তো উনি অনেকদিন ধরে, প্রায় দীর্ঘ 20 বছর ধরে বিসিক এর সাথে রয়েছেন এবং দীর্ঘদিন ধরেই তিনি হচ্ছে বিভিন্ন রকম পরিবেশ বান্ধব প্রোডাক্ট বিদেশে, বিশেষ করে ইউরোপের মাটিতে রপ্তানি করে আসছেন। তো কিছুদিন আগে তিনি বেবি ব্যালেন্স বাইক সহ বিভিন্ন রকম পশু পাখির খেলনা, পাশাপাশি হচ্ছে ঘরের তৈজসপত্র যেমন কয়ার ম্যাট্রেস, এগুলো রপ্তানি করে এসেছেন। তবে বর্তমানে তার যদি আলোড়ন ফেলা যে বিষয়টি, সেটি হচ্ছে তিনি হচ্ছে কাঠের তৈরি ঘর বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে, বিশেষ করে বেলজিয়াম, গ্রিস, এই দেশগুলোতে রপ্তানি হচ্ছে। মোটামুটি আমার জানা মতে প্রায় 120টি ঘরের তিনি অর্ডার পেয়েছেন, যেগুলো দেখতে বেশ সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয়। এবং এই ঘরগুলো যদি বাংলাদেশ থেকে বিদেশের মাটিতে যদি রপ্তানি করা সম্ভব হয়, এবং তিনি সেটা সম্ভব করে দেখিয়েছেন, এই প্রোডাক্টগুলো অবশ্যই বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। পাশাপাশি বিসিক শিল্পনগরীতে তার যে ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিতে তিনি এই ঘরের পাশাপাশি অন্যান্য প্রোডাক্টও তৈরি করছেন। কিন্তু তার এই ঘরটি আমরা বিশেষ করে তার এই ঘর তৈরির পেছনে তিনি যে শ্রম দিয়েছেন এবং তিনি যেভাবে এই বাগেরহাট শহরের দুস্থ লোকদেরকে নিয়ে তাদের যে কর্মসংস্থান সৃষ্টি করেছেন, আমি মনে করি এটি একটি অভাবনীয় উদ্যোগ। এবং আমি মনে করি বিসিক, শুধু বিসিক শিল্পনগরী বাগেরহাট নয়, সমগ্র বিসিকই এই উদ্যোগকে সাধুবাদ জানাবে। এবং বিসিকের পক্ষ থেকে আমরা তাকে বিভিন্ন রকম রেজিস্ট্রেশন, প্রশিক্ষণ এবং লোনের ব্যবস্থাতে অবশ্যই সহযোগিতা করব। এবং আমরা সর্বদাই বিসিক কর্তৃপক্ষ, বিসিক পরিবার তার পাশে আছে এবং অন্যান্য উদ্যোক্তারাও আশা করি যে তাকে দেখে উদ্বুদ্ধ হবে এবং সামনের দিকে এগিয়ে আসবে এবং এরকম ব্যতিক্রমধর্মী পণ্য উৎপাদন করে বিদেশের মাটিতে রপ্তানি করবে এবং বাংলাদেশের নাম আরো উজ্জ্বল করবে।